বেগুনের বিভিন্ন রেসিপির মধ্যে এই রেসিপিটি আমার সবথেকে প্রিয়। আর যারা বেগুন পছন্দ করে না তারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। দ্য কুকিং মিস্ট্রি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি বেগুন বাসন্তী রেসিপিটি দেখার জন্য। খুব সহজ রেসিপিতে আজকের এই বেগুন বাসন্তী আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমাদের লাগবে বেগুন, আর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সাইজের বেগুন দিয়েই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এখন বেগুনটাকে কিভাবে কেটে নিতে হবে সেটা দেখে নিন। আমি প্রথমে বেগুনটাকে দুখণ্ড করে নিচ্ছি, তারপর বেগুনটাকে এভাবে মাঝখান বরাবর কেটে নিতে হবে। মূলত আমাদের এই বেগুনটাকে একটু লম্বা করে কেটে নিতে হবে। এই রেসিপির জন্য এভাবেই বেগুনটাকে কাটতে হবে, তাহলে রান্না করার পর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর আপনারা চাইলে যে কোনো সাইজের যে কোনো বেগুন দিয়ে কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারেন। দেখতেই পারছেন আমি সবগুলো বেগুনই লম্বা করে কেটে নিয়েছি। আর বেগুন কাটার পরে এগুলোকে কিন্তু পানিতে ডুবিয়ে রাখতে একেবারেই ভুলবেন না, তা না হলে বেগুন কালো হয়ে যাবে। এখন আমি এখানে দুটি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, আর আলুগুলোকে একই রকম করে বেগুনের মতো একটু লম্বা করে কেটে নিতে হবে। দেখতেই পারছেন আমি কিন্তু আলুগুলো খুব বেশি মোটা করিনি, খুবই পাতলা করে এগুলোকে কেটে নিয়েছি। ঠিক এভাবে পাতলা করে এই আলুগুলোকে কেটে নিতে হবে। আর আলুগুলোকেও কাটার পরে পানিতে ভিজিয়ে রাখতে হবে। এখন একটি মশলা তৈরি করে নিব। এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কোড়া নারকেল, আর দিয়ে দিতে হবে কাজু বাদাম। এখানে আমি 4টা কাজু বাদাম দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সরিষা, এখানে আমি 2 স্পুন সাদা সরিষা দিলাম। আর স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে নিতে হবে। আর আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে পোস্ত পাউডার, এখানে আমি 1 স্পুন পোস্ত পাউডার দিয়ে দিলাম। এখন সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিহি করে পেস্ট করে নিতে হবে। আমি ব্লেন্ডারেই এটাকে পেস্ট করে নিচ্ছি, আপনারা চাইলে শিলপাটাতেও এটাকে পিষে নিতে পারেন। দেখতেই পারছেন আমার পেস্টটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর এভাবে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এখন চুলায় একটি পাত্র বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সরিষার তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 স্পুন লবণ। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিব 1/2 স্পুন হলুদের গুঁড়া। এখন এই হলুদ আর লবণটাকে কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিতে হবে। এভাবে গরম তেলে হলুদটা ভাজলে খুব সুন্দর একটি কালার আসে। যেহেতু আজকে আমরা বাসন্তী বেগুন তৈরি করব, সে কারণে আমরা হলুদটাকে একটু ভেজে নিলাম যাতে সুন্দর একটি কালার আসে বেগুনে। এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুনগুলোকে দিয়ে দিতে হবে, আর তেলের সাথে ভেজে নিতে হবে। আর এই বেগুনটাকে কিভাবে ভেজে নিতে হবে, কতটুকু ভাজতে হবে আমি অবশ্যই আপনাদেরকে বলে দিব। এখন লো ফ্লেমে এই বেগুনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখন দেখবেন যে বেগুনের স্কিনটা এরকম কালার চেঞ্জ হয়ে এসেছে আর স্কিনটা একটু পাতলা হয়ে এসেছে, ঠিক সেই পর্যায়ে বেগুনগুলোকে তুলে নিতে হবে। এই বেগুনগুলোকে কিন্তু খুব বেশি ভেজে গলিয়ে ফেলা যাবে না, তাহলে রান্না করতে করতে বেগুনগুলো একদমই গলে যাবে। ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু, আর আলুগুলোকেও একইভাবে ভেজে নিতে হবে। যেহেতু আলু সিদ্ধ হতে একটু লেট হবে, সে কারণে আমাদেরকে এই আলুটা 80% এখানে ভেজেই সিদ্ধ করে নিতে হবে। আর যেহেতু গ্রেভিতে দেওয়ার পরে আমরা খুব বেশি এটাকে রান্না করতে পারবো না, সে কারণে 80% এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিতে হবে। আর মাঝে মাঝে অবশ্যই ঢাকনাটা খুলে আলুটাকে একটু নাড়িয়ে দিতে ভুলবেন না। কিছুক্ষণ ভাজার পরে আমার আলুটা এ পর্যায়ে এসেছে। দেখতেই পারছেন আলুর কালার চেঞ্জ হয়ে গেছে, আর আলু কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। আমি একটা আলু ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন এই আলুগুলোকেও তুলে নিতে হবে। ওই একই পাত্রে আমি 1 টেবিল স্পুন সরিষার তেল দিয়ে দিলাম, আর এখানে 1/2 স্পুন দিয়ে দিচ্ছি কালো জিরা। এখন এই সরিষার তেলের সাথে কালো জিরাটাকে 5 থেকে 6 সেকেন্ড একটু ফোড়ন তুলে নিতে হবে। যখন কালো জিরাগুলো তেলের মধ্যে ক্রাকল করতে শুরু করবে, ঠিক ওই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 স্পুন রসুন বাটা। এখন এই রসুন বাটাটা তেলের সাথে খুব ভালোভাবে একটু ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আচ্ছা, এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যারা নিরামিষ খেতে চান তারা রসুন অ্যাভয়েড করতে পারেন। এখন খুব ভালো করে এই রসুনটাকে নাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে যে আমি মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম সেটা। ব্লেন্ডারের জারটা ধুয়ে সামান্য একটু পানিও দিয়ে দিলাম যাতে মশলা পুড়ে না যায়। খুব ভালোভাবে এখন এই মশলাটাকে কষিয়ে নিতে হবে।
আর এ পর্যায়ে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। বেগুন ভাজায় আমরা লবণ ব্যবহার করেছিলাম, সে কারণে লবণ একটু বুঝে ব্যবহার করতে হবে। 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর 1/2 টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন এগুলোকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এই মশলা ড্রাই হয়ে না আসে। যখন দেখবেন যে মশলা ড্রাই হয়ে এসেছে আর মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে, ঠিক ওই পর্যায়ে আপনাদেরকে এর মধ্যে অ্যাড করে নিতে হবে পরিমাণ মতো পানি। আপনারা গ্রেভি যেমন রাখতে চান সেই অনুযায়ী এখানে পানিটা অ্যাড করে নিতে হবে। এখন এই পানিটাকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে মশলার সাথে, আর ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত না এই গ্রেভি ফুটে না ওঠে। যখন গ্রেভি একটু গরম হতে শুরু করবে আর হালকা ফুটতে শুরু করবে, ঠিক ওই পর্যায়ে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা বেগুন আর আলু। এখন এই বেগুন আর আলুটাকে গ্রেভির সাথে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। নিরামিষ দিনে কিন্তু আপনারা এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি খেতে মন্দ লাগবে না। আর এখন এই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ নারকেল দুধ। এখানে আমি ফ্রেশ নারকেল দুধটা ব্যবহার করেছি, আপনারা চাইলে বাজার থেকে নারকেল দুধ কিনে নিয়ে আসেও এখানে ব্যবহার করতে পারেন। এখন আরও একবার সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। যখন গ্রেভি ফুটতে শুরু করবে, ঠিক ওই পর্যায়ে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে ধনিয়া পাতাটাও অ্যাড করতে পারেন। আমি ধনিয়া পাতাটা ব্যবহার করছি না, কারণ আমার ধনিয়া পাতা গন্ধটা ভালো লাগে না। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা জিরার গুঁড়া। আর এই জিরার গুঁড়াটা দিতে অবশ্যই ভুলবেন না, এই জিরার গুঁড়া দিলে এই বেগুন বাসন্তীর টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। এখন সমস্ত কিছু খুব ভালোভাবে আরও একবার আপনাদেরকে মিশিয়ে নিতে হবে, তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 থেকে 6 মিনিট ফুটতে দিতে হবে। প্রায় মিনিট 5 পরে আমার বেগুন বাসন্তী এ পর্যায়ে এসেছে। গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, আর যেহেতু এখানে বাদাম আর পোস্ত দেওয়া হয়েছে, সে কারণে গ্রেভি খুব সহজেই কিন্তু ঘন হয়ে আসবে। দেখতেই পারছেন আমার বেগুন বাসন্তীর গ্রেভিটাও একদম পারফেক্টলি হয়ে গেছে। আর আলুগুলো আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছিলাম, পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এখন চুলার জালটা অফ করে 5 মিনিটের জন্য এটা ঢাকনাতে রেখে দিতে হবে। আমাদের বেগুন বাসন্তী এখন খাবার জন্য একদমই রেডি। এই বেগুন বাসন্তী আপনারা রুটি কিংবা সাদা ভাতের সাথে গরম গরম পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু ভীষণই মজার। একবার হলেও ট্রাই করবেন, আশা করছি নিরাশ হবেন না। আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করবেন। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।